প্রভু, আচ্ছা এই যে প্রভুপাদের এই যে নামটা আরকি, হ্যাঁ? এটা নিয়ে যখন এসি ভক্তিনাথ স্বামী মহারাজ যখন ছিলেন আরকি, উনি কি তখন থাকা অবস্থায় উনার শিষ্যরা উনার নামের সাথে এটা ব্যবহার করেছেন? নাকি উনি অপ্রকট হয়ে যাওয়ার পরে উনার শিষ্যরা এই নামে ব্যবহার করেছেন? থাকাকালীনই। থাকাকালীন সময়ে? থাকাকালীনই, হ্যাঁ। তো শুনেছি ওদেরই কাছে, ওদের সঙ্গে তো আমার যোগাযোগ খুব ছিল। ওরাই বলেছিল যে এরকম কি নাম বলে ডাকবো, তখন স্বামীজি বলবো, স্বামীজি বলবেন না, কারণ আরেকজন ব্যক্তিকে স্বামীজি বলে, সেই মায়াবাদী, অতএব স্বামীজি বলো না, প্রভুপাদ বলবে। প্রভুপাদ বলবো, হ্যাঁ প্রভুপাদ বলবে, এইরকম বলেছিলেন। তারপরে গৌড়ীয় বৈষ্ণবগণ, প্রভুপাদের অন্যান্য শিষ্যগণ সেটা নিষেধ করেছিলেন। আমার গুরু মহারাজ একটি পত্রও লিখেছিলেন যে এটা আপনি উইথড্র করুন, প্রভুপাদ বলতে দিচ্ছেন, এটা উইথড্র করুন। তা সেই পত্রের উত্তর দেওয়ার আগে উনি অপ্রকট হয়ে গেছিলেন। কিন্তু অসুবিধা হয়েছে, এই কি বলে, 2 দিন আগে একটা আমাদের এই একটা ছেলের সঙ্গে কথা হচ্ছিল, সে উজ্জয়িনীতে থাকে। উজ্জয়িনী না, মধ্যপ্রদেশের একটা জায়গায় থাকে। তা সে বলল যে হ্যাঁ আমি পুরী গেছিলাম প্রথমবার, জীবনের দারুণ সুন্দর স্থান, প্রভুপাদের জন্মভূমিতে ছিলাম। প্রভুপাদের জন্মভূমি মানে বুঝতে পারছেন কোন জায়গাটা? এই জগন্নাথ দেবের মন্দির আর গুন্ডিচা মন্দিরের মাঝামাঝি, কিন্তু জগন্নাথ দেবের মন্দিরের আরেকটু কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ, ওইখানে গেছিলাম, ওই মন্দিরেই ছিলাম, ওখানে প্রভুপাদের জন্মস্থান। তা প্রভুপাদকে না স্বামী মহারাজ, আর না, স্বামী মহারাজের জন্মস্থান আমি গিয়েছি কলকাতায়, আমি গেছিলাম রবীন্দ্র সরোবর থেকে নেমে, আমার একটা ওই পূর্ব সময়ের একটা ইয়ে ছিল, তার সঙ্গে গিয়ে সে চেনে নিয়ে গেছিলাম 1.5 কিলোমিটার মতো দূরে, ওই 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে। অতএব ইস্কনের প্রতিষ্ঠাতা যে স্বামী মহারাজ, তার জন্মস্থান কলকাতায়, তার জন্মস্থান পুরীতে নেই। আপনি যেখানে থেকেছেন সেটা প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুরের জন্মস্থান, তিনি গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেছেন। তাহলে সেই ব্যক্তিটা তো বুঝতে পারেনি প্রভুপাদের আবির্ভাব স্থান বলে থেকেছে, কত বড় ভাগ্য, প্রথমবার পুরী গিয়ে পেয়েছে তো জায়গাটা, কিন্তু ভেবেছে এটা ওই ইস্কনের যাকে বলা হয় তার স্থান। বুঝিয়ে দিলে তখন তিনি বুঝলেন। আমি আপনাকে এক কাজ করবো, স্বামী মহারাজের জন্মস্থানে আমি গেছি, সেই জায়গাটার ফটো আপনাকে আমি পাঠিয়ে দেবো, তখন আপনি দেখবেন। তখন সে স্বীকার করলো, আমি বুঝতে পারিনি। হচ্ছে না অসুবিধা, প্রভুপাদের জন্মস্থান, সেখানে কত বড় ঘটনা ঘটেছে। ভক্তিনাথ ঠাকুর ছিলেন, মা ভগবতী দেবী ছিলেন, রথ এলো, 3 দিন দাঁড়িয়েছিল, রথে গিয়ে প্রণাম করতে গেলেন, তখন জগন্নাথ দেবের মালা পড়লো প্রভুপাদের মস্তকে, কত ঘটনা আছে। কিন্তু ঘটনাটাকেই একদম উল্টে দিয়ে ব্যক্তিটাকেই বদলে দিয়েছে। তা অসুবিধা হয়েছে না, বড় অসুবিধা হয়েছে, বড় ওই অসুবিধা একই হয়েছে। হ্যাঁ ঘটনাটাকে বলুন। মানে উল্টে, আচ্ছা, আচ্ছা। গেলেন প্রভুপাদের জন্মস্থান দিয়ে বলছেন না এটা স্বামী মহারাজের জন্মস্থান করে এসেছি, কারণ ওই যে নামের গন্ডগোল করে দিয়েছে। অসুবিধা তো বটেই, কেন বলবো না, এটা না হলেই তো ভালো হতো, জগতের লোক ঠিক জিনিসটা পেত। এই অপপ্রচার একবারই যদি না হতো ভালো হতো, কিন্তু কলি করতে দেবে না, কলি ঘুলিয়ে দেবেই। তাহলে কলি যেটা ঘুলিয়ে দিচ্ছে সেটাকে ভালো বলি কি করে, এই তো অনেক লোক বুঝতে পারেন না, রাগ করে। এইভাবে তো সবই শুদ্ধ ভক্তি, সবই ঘুলিয়ে দেওয়া হয়েছে। মায়াপুর কোন স্থান সেটা ঘুলিয়ে দেওয়া হয়েছে। গৌড়ীয় মঠ সম্বন্ধে আপত্তি, আমরা গতকাল, আপনি ছিলেন কিনা জানি না, আপনি ছিলেন তো বলে, গৌড়ীয় মঠ সেই সম্বন্ধে আমরা আলোচনা করলাম একটি উপদেশ থেকে, সবই ঘুলিয়ে দিয়েছে। আবার আকর মঠরা, শ্রী চৈতন্য মঠ, ওই যে পাঠালাম, শ্রী গৌড়ীয় মঠের বিরোধী, তাঁদের প্রভুপাদ কি বললেন,